সুস্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সামুদ্রিক ছোট মাছের চচ্চড়ি। চলুন দেখে নিই কীভাবে এই আনকমন রেসিপিটি আমি রান্না করব। আমি প্রথম রান্নাটি করার জন্য সামুদ্রিক ছোট মাছ নিয়েছি আধা কেজি এবং তাতে পরিমাণ মতো হলুদ লবণ আমি মাখিয়ে নিয়েছি এবং সাথে সবজি নিয়েছি কিছুটা মূলা, বেগুন এবং কিছু সিম এভাবে ঝুরি করে কেটে নিয়েছি 1 কাপ। 5-6টি নিয়েছি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা নিয়েছি কিছু টমেটো কিউব নিয়েছি। পরিমাণ মতো হলুদ লবণ দিব এবং কিছু জিরা এবং কালো জিরা নিয়েছি ফোড়নের জন্য। এই জায়গায় এই মিশ্রণটা আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং 1 চামচ নিয়েছি জিরার গুঁড়া, আধা চামচ নিয়েছি কালো জিরা এবং 1 চামচ করে নিয়েছি আদা রসুন পেস্ট। সব কিছু একই সাথে মিলিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। বন্ধুরা, আমি গ্যাসের চুলাটা অন করে এই ধরনের একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে কিছুটা রান্নার তেল আমি দিয়ে দিয়েছি এবং তেলটা একটু গরম হলে আমি মাছটা এখন এরই ভিতর দিয়ে দিব। বন্ধুরা, একটু ঢাকনা দিয়ে ঢেকে এই মাছটা এখন একটু আমি ভেজে নিব। বন্ধুরা, আমার মাছটা এখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবং এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম এবং এরপরে আমি দিয়ে দিব সেই সবজিটা। এবং এরপর দিয়ে দিব কিছুটা জল দিয়ে আমি মশলাটা এখন একটু কষিয়ে নিব এবং কিছুটা লবণ দিয়ে দিব এবং কিছুটা হলুদ দিয়ে দিব। এভাবে ঢেকে আমি মশলা এবং মাছটা একটু কষিয়ে নিব। এভাবে একটু কষিয়ে 5-7 মিনিট একটু কষিয়ে আবার আমি আপনাদের কাছে ফিরে আসব। হ্যালো বন্ধুরা, আমার চচ্চড়িটা এখন কষানো হয়ে গেছে।
আমি এখন কিছুটা পরিমাণ জল ঢেলে দিচ্ছি। এবং সেই সাথে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি। এবং এখন ঝোলটা একটু টানলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসবো। বন্ধুরা, আমার ঝোলটা এখন শুকিয়ে এসেছে। এবং এটার ভিতর আমি এখন আধা টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভারের জন্য। বন্ধুরা, আমার চচ্চড়িটা এখন রেডি। আমি এখন এটা একটি সার্ভিং ট্রেতে এখন ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ছোটো মাছের সামুদ্রিক মাছের চচ্চড়িটি এখন রেডি। আমি একটি সার্ভিং ট্রেতে এখন ঢেলে নিয়েছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আশা করি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমার এই ছোট্ট চ্যানেলটির জন্য ছোট্ট একটি অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং সেই সাথে লাইক ও কমেন্টস করার। আজ এখানেই শেষ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।